রমজান মাসে সারাক্ষণই আকাশের দরজাগুলো খোলা, এখনো আকাশের দরজাগুলো খোলা, একটা দরজা বন্ধ নেই। রহমতের দরজাগুলো খোলা, জান্নাতের দরজাগুলো খোলা। এখন আপনি যেটা বলবেন সেটি আল্লাহ শুনে, আগেও শুনে, কিন্তু এখন আল্লাহ তাআলা কবুল করবে, বলে আমি কবুল করবো, আমি প্রস্তুত, এখন তোমার দোয়া কবুল করবো, তোমার গুনাহ মাফ করে দিব, তুমি কি চাও আমার কাছে নাও, এটা আল্লাহ বলতে থাকে সারাক্ষণ। তো রমজান মাস এমন একটা মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করছে। এই রমজান মাসকে যদি কেউ মূল্যায়ন করতে চায়, রমজান মাসে যদি কেউ মনে করে আমি আল্লাহর ওলি হব, রমজান মাসে যদি কেউ মনে করে আমার গুনাহগুলো আমি আল্লাহর কাছে মাফ করে নিব, রমজান মাসে যদি কেউ মনে করে যে আমার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় উঠাইব, তাহলে তার সিয়ামের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, আর কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, তাহলে সেই ফজিলত পাইবে। রমজানের এত মূল্য হয়েছে কোরআনের জন্য, কারণ রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করছে। রমজানকে যদি কেউই যথাযথভাবে যে আমি রমজানকে কাজে লাগাইব, তাহলে তার সিয়ামের পরই ধরতে হবে কোরআন, কোরআন বেশি পড়তে হবে, বেশি শুনতে হবে, তাহলেই তার হৃদয়ে গলবে, অন্তর গলবে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে দেবে। এই যে সিয়াম আমরা রাখি, গত সপ্তাহে তো সিয়াম ফরজ করছে, কিভাবে ফরজ করছে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলছি। তো আজকে সিয়াম রাখতেছি আমরা, 6টা সিয়াম রাখছি অলরেডি, রাখতেছি 5টা সিয়াম রাখছি, 6টা সিয়াম অবস্থায় আছি, 6 নম্বর সিয়াম অবস্থায় আছে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্বাদা আলা নাফসি, নিজের উপর আল্লাহ তাআলা এটা আবশ্যক করে নিছেন, ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ এটা করবেই করবে। সেটা কি? রব্বুল আলামিন বলতেছেন আন্নাহু মান আতাশা নাফসাহু লাহু ফি ইয়াউমি সাইফিন, কেউ যদি গরমের মধ্যে রোজা রাখে, কেউ যদি সিয়াম পালন করে, সিয়াম পালন করতে গিয়া পিপাসার্ত হয়ে যায়, কাতর হয়ে যায়, এই সিয়াম পালন করে, সিয়াম পালন করিয়া পানি পান করলো না, খাবার গ্রহণ করলো না, আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার উপর এটা ফয়সালা করে নিছি, আমি এটা আবশ্যক করে নিছি। সাকাহুল্লাহ, আমি আল্লাহ নিজের হাতে পান করাইবো, আমি আল্লাহ পান করাইবো। সাকাহুল্লাহু ইয়াউমাল আতাশ, যখন কোনো পানি থাকবে না, মানুষগুলা গ্রামের মধ্যে হাবুডুবু করবে, মাথার নিকটে সূর্যরা থাকবে, মাথার মজগুলা টকবক করতে করতে নাগের আর পানের ছিদ্র দিয়ে বের হইতে থাকবে, মানুষ আহাজারি করবে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে, বাঁচাও বাঁচাও বলে, তখন তাকে ওই সূর্যের তার থেকে কেউ উদ্ধার করতে পারবে না, পিপাসায় তার জিহ্বাটা, তাদের জিহ্বাগুলা বের হইয়া যাইবে, তখন আমার হাউজে কাউসারের পানি ছাড়ার কোনো পানি থাকবে না। যেই পানি একবার পান করবে তার এই হাসরের ময়দানে একদিন, দুনিয়ার 50,000 বছরে একদিন তার আর কখনো পানি পিপাসা লাগবে না, যদি হাউজে কাউসারের পানি পান করতে পারে। যে রোজা রাখবে আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাইবো। সুবহানাল্লাহ। এখনো আছে, এখনো অনেকে আছে, এই যে 6 নম্বর রোজা চলতেছে, রোজা রাখে না, একটা রোজাও রাখে না, এরকম মানুষও আছে, দিব্যি সুস্থ। আজকে দেখা হয়েছে বিড়ি হইতেছে, আজকে সকালে আমার দিকে বিড়িটা সরাই আইছে। এই রমজান তো সহজ রমজান, কি কোনো ক্লান্তি নাই, কোনো কষ্ট নাই, শীতও না বেশি, গরমও না বেশি। এখন যদি রোজা না রাখে তার মতো কপাল পোড়া আর আছে কে? আল্লাহ বলতেছে যারা রোজা রাখবে তাদেরকে পানি পান করাইবে, যারা রোজা না রাখবে তাদের কি পানি পান করাইবে? হ্যাঁ, তাদেরকে পানি পান করাইবে, তাদেরকে কিন্তু এই হাউজে কাউসারের পানি না, কোনো সুপ্রিয় পানি না, কোনো সুস্বাদু পানি না, তাদেরকে পান করায় হইব দিনের বেলা যারা রোজা রাখে নাই। আল্লাহ বলবে আমার হুকুম পালন ছিল, আমার হুকুম ছিল তোর উপর যে তুই দিনের বেলা সিয়াম পালন করিয়া তুই পানাহার থেকে, তুই খাবার থেকে বিরত থাকবি, কিন্তু সেটা তুই করস না। আজকে তোকে আমি পান করাইবো রক্ত কুইস, তুই আজকে এগুলা খা, কারণ দিনের বেলা তুই ওগুলা খাতি। আর যে রোজাদাররা ওরা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা পানি পান করাইবেন। সিয়াম এমন একটা ইবাদত। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে আসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে আসলাম। কুলতু, আমি বললাম, মুরনি, আমাকে আদেশ দেন রাসূল, আমাকে শিখিয়ে দেন, আমাকে একটা কাজের আদেশ দেন, একটা উপদেশ দেন।
বিআমালি, এমন একটা আমলের, ইউদখিলিনিল জান্নাহ, যে আমল করি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। কে আসছে? এক সাহাবী, নাম হলো উমামা। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আমি রাসূলের কাছে গেলাম, গিয়ে বললাম রাসূল আমাকে একটা উপদেশ দেন, একটা নির্দেশ দেন, যে আমি একটা আমল করব, ওই আমল আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, যে আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাসূল আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন। ক্বালা আলাইকা বিস-সাওম, আল্লাহ রাসূল বলে তুমি রোজা রাখো। লা ইদলা লাহু, রোজার মতো এমন আমল আল্লাহর কাছে আর প্রিয় নাই। কারণ রোজার ব্যাপারে আল্লাহ বলছেন আস-সাওমি লি ওয়া আনা আজজি বি, রোজা বান্দা আমার জন্য রাখে। মানুষ ইচ্ছা করলে, বান্দা ইচ্ছা করলে গোপনে গোপনে মানুষের ভয়ে, যদি মানুষকে ভয় করতো গোপনে গোপনে খাবার খায়ও কইতো রোজা রাখছে, কিন্তু সেটা মানুষ করে না। সে গোপনও খায় না, প্রকাশ্য খায় না, সে রোজা রাখছে আমার জন্য, আমি নিজ হাতে তাকে পুরস্কৃত করব। ওমর তাকে বলে তুমি রোজা রাখো, সিয়াম তো ফরজ, যেগুলো রমজান মাসের সিয়াম তো রাখবাই, এর পাশাপাশি তুমি নফল সিয়াম বেশি বেশি রাখো। এই সিয়ামের মতো কোনো আমল নাই। সুম্মা তাইতু সানি, আমি দ্বিতীয়বার আবার বললাম আল্লাহ রাসূল জানলাম সিয়াম রাখবো, আবার আমাকে একটা আমল শিখাইয়া দেন। ফাকালা আলাইকা বিস-সাওম, রাসূল দ্বিতীয়বার একই কথা বলল, মামা তুমি সিয়াম রাখো, তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা যখন বান্দা রাখে, যখন বান্দা এই রোজা রাখা অবস্থায় ইফতার সামনে রাখে, এই আমলটা আপনারা করবেন। ইফতার সামনে রেখে আল্লাহকে এভাবে বলবেন, আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী দেখো আমি বুট, মুড়ি, পানি, যার যেই খাবার দেন, বলবেন আল্লাহ এই খাবারগুলা ইচ্ছা করলে এখন আমি খাইতে পারি, ইচ্ছা করলে এই খাবারগুলো আজকে গ্রহণ করতে পারতাম, এখন পারি, তোমার ভয়ে আমি খাই না, এখনো ইফতারের সময় হয় নাই, তুমি আমাকে এই দিন তোমাকে ভয় করে রোজা রাখলাম, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, তুমি আমাকে এটা দাও। এভাবে আল্লাহর কাছে বলবেন। কারণ যখন ইফতার করবেন তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, দোয়া ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। ইন্না লিস-সাইমিন ইনদা ফিতরিহি লাদাওয়াতান মা তুরাদ্দু, যখন মানুষ রোজা রাখা অবস্থায় ইফতার সামনে নিয়ে থাকে, ইফতারের সময় দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। আন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুম মুস্তাজাবা, দাওয়াতুল মুস্তাজাবা, মানুষ যখন সিয়াম রাখে তখন সে দাওয়ায়ে মুস্তাজাবা হয়ে যায়, তখন সে যাই বলে আল্লাহ তাআলা যদি সিয়ামের হক আদায় করে যথাযথভাবে রোজা রাখতে পারে, তাহলে তার একটা কথাও আল্লাহ ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসালা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায় না। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় না। ইমামুন আদিলুন, এক নম্বরে ন্যায়পরায়ণ শাসক, সেই শাসক, যেই নেতা সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করে, বিচার ফয়সালা করে ন্যায় নীতি অনুযায়ী, তার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। যেই নেতা জনগণের সম্পদ আত্মসাৎ করে, যেই নেতা সুদ খায়, ঘুষ খায়, যেই নেতা জনগণের ইট চুরি করে, চাল চুরি করে, এই নেতা না সৎ নেতা। ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ শাসক, তার দোয়া আল্লাহ কখনো ফিরায় না। সে যেটা বলবে আল্লাহ তাআলা সেটাই কবুল করবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়াসাইম, যে রোজা রাখে, রোজার হক আদায় করে রোজা রাখে, শুধু না খেয়ে থাকার নাম রোজা না, সকল পাপ থেকে বিরত রাখার নামই রোজা। যেরকম ভাবে খাবার থেকে বিরত রাখবেন, নিজেকে পানাহার থেকে বিরত রাখবেন, সেরকম ভাবে সকল পাপ থেকে আপনি নিজেকে বিরত রাখবেন, হালাল খাবার গ্রহণ করবেন, হারাম বর্জন করবেন, তখন আপনি আল্লাহর কাছে যাই বলবেন আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর এই দোয়া করবেন, দোয়া কবুল হইব তিন ভাবে।
আল্লাহ তাআলা যেখানে রোজার কথা বলছেন 185 নম্বর আয়াত 2 নম্বর পারা 2 নম্বর সূরার এই পরের আয়াতে 186 নম্বর আয়াতে আল্লাহ রোজার আলোচনা করতে গিয়া মাঝখানে একটা আয়াত দিছে 85 নম্বর আয়াতও আল্লাহ রোজার আলোচনা করছে 87 নম্বর আয়াতও আল্লাহ রোজার আলোচনা করছে মাঝখানে একটা আল্লাহ আয়াত দিয়া বুঝাইছেন বান্দা এদিন রোজা রাখোস তুই যখন আমার কাছে যা চাবি রোজা রাখ অবস্থায় আমি তাই তোকে দিয়া দিব ওয়াইদা সালাকা عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ বলতেছেন রাসূল আপনাকে যখন প্রশ্ন করবে আমার সম্পর্কে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি যখন আপনার কাছে আয়েশা প্রশ্ন করবে যে আমার আল্লাহ কোথায় আল্লাহ কোথায় যখন মানুষ প্রশ্ন করবে আল্লাহ কোথায় আল্লাহ কই ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি যখন আমার সম্পর্কে আল্লাহ বলতেছে যখন আমার সম্পর্কে মানুষ জানতে চাইবে তখন আপনি তাদেরকে জানায়া দেন ফাইন্নি করিব আমি তার খুব নিকটেই আছি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন উজিবু আমি সাড়া দেই দাওয়াত যে আহ্বানকারী দাঈ ইযা দাআন যখন সে আমাকে আহ্বান করে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যখন আল্লাহর কাছে গুনাহ মাফ চায় আল্লাহ বলে আমি উপস্থিত আমি হাজির তুই বল তুই যত বলবি আমি শুনতে রাজি আছি আমি কখনো বিব্রত বোধ করি না আমি কখনো রাগান্বিত হই না আমি কখনো মেজাজ হারাই না আমি কখনো ধৈর্য হারাই না তুই যা বলবি আমি সেটাই শুনতেছি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন বান্দা যখন আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই বান্দা যখন বলে আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলে যখন বান্দা বলে সুবহানাল্লাহ আল্লাহ বলে কি চাস বান্দা চা বান্দা যখন বলে আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা কি চাবি চা তুই আমার প্রশংসা করতেছিস আমার পবিত্রতা বর্ণনা করতেছিস আমার মহত্বের ঘোষণা দিতেছিস তুই যা চাস আমি তাই দিব ফালিউমিনু বি তারা যেন আমার প্রতি ঈমান আনে ফালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন তাহলে তারা সঠিক রাস্তায় থাকতে পারবে কয় শ্রেণীর লোকদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় দোয়া কবুল হয় কয়ভাবে এক প্রথম আপনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা কিছু দোয়ার সাথে সাথেই আপনার কবুল করলো এখন পেট ব্যথা হইতেছে বা একটা বড় ঝামেলায় বিপদে পড়ছেন আল্লাহর কাছে বললেন আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ তাৎক্ষণিকভাবে আপনাকে একটা মাধ্যমে বিপদ থেকে উদ্ধার করলো এলো সাথে সাথে দোয়া কবুল সুবহানাল্লাহ দুই নাম্বার আপনার সাথে সাথে এই দোয়াটা আল্লাহ কবুল করলো না কারণ আপনি যেই বিপদে আছেন ধরেন একটা ঝামেলায় আছেন অথবা আপনার পেট ব্যথা মাথা ব্যথা জ্বর যেই অসুবিধাই হোক না কেন আল্লাহ তাআলা জানেন এই অসুবিধা থেকে সামনের অসুবিধা আরো বড় সামনে আপনার বড় বিপদ আছে আপনি এখন এই রমজান মাসে দোয়া করেন আল্লাহ আমি এই অসুবিধায় আছি তুমি এই অসুবিধা থেকে এই বিপদ থেকে আমার উদ্ধার করো আল্লাহ জানে যে আরো 2 বছর পর বা 1 বছর বা 6 মাস পর আপনার এর থেকেও বড় একটা বিপদ আল্লাহ দোয়াটা বান্দার কবুল করলো যে বান্দা দোয়া করলেই কবুল করলাম আমি তোর মঙ্গল চাই এখন আমি পেট ব্যথা ভালো করলাম না মাথা ব্যথা ভালো করলাম না এখন তোর রোগ ভালো করলাম না বিপদ থেকে উদ্ধার করলাম না কিন্তু ভবিষ্যতে এর থেকেও কোটি কোটি গুণ বড় বিপদ আছে তোর সেই বিপদ থেকে আমি উদ্ধার করে দিলাম সুবহানাল্লাহ 3 নম্বরে আপনি দোয়া করলেন এই রমজান মাসে ইফতারের সামনে নিয়ে অনেক কিছু চাইলেন আল্লাহ তাআলা দোয়া কবুল করলো কিন্তু আল্লাহ এখনো দিল না পর দুনিয়াতে দিল না আল্লাহ এই দোয়াটা জমা করিয়া ফেরেশতাদেরকে বলল এই ফেরেশতা এমন বান্দা এই হাবিবুর রহমান এই রাহাত রিফন সজীব এইজন ব্যক্তিরা দোয়া করলো নামগুলা রেখে রাখ কয়বার আমাকে ডাকলো কয়টা দোয়া করলো এই দোয়াগুলা লিস্ট করে রাখ রেকর্ড করে রাখ সবকিছু আল্লাহর কাছে আছে প্রমাণ রেকর্ড করে রাখা বলতেছে সে যেন এই পাপ করছে এই পাপের থেকে সে মাপ চায় নাই
এই পাপ থেকে পাপ করছে কিন্তু ভুইলা গেছে, ভালো হয়েছে কিন্তু এই পাপ থেকে সে কখনো আল্লাহর কাছে মাফ পেল না, সে কবিরা গুনাহ নিয়ে মরল। এই পাপের কারণে তার এই এত বছর জাহান্নাম, এত বছর জাহান্নাম, এত বছর জাহান্নাম। দুনিয়াতে এই দোয়াগুলা করলো, এই দোয়াগুলা আমি জমা রাইখা দিলাম, যখন সেই পাপের জন্য আমার কাছে হিসাব দিবে, এই পাপের জন্য হিসাব আর দিতে পারবে না, পাপের জন্য জাহান্নামে চলিয়া যাইবে, এই মুহূর্তে এই দোয়াগুলা দ্বারা আমি তাকে জাহান্নাম থেকে উদ্ধার করব। দোয়া কবুল হয় কয়ভাবে? এক নাম্বার আবার বলি, তাৎক্ষণিক সাথে সাথে দোয়া কবুল হয়। দুই নম্বরে দুনিয়াতে দোয়াটা পরবর্তীতে কবুল হয়। তিন নম্বরে দুনিয়াতে সাথে সাথে কবুল হয় না, পরবর্তীতেও হয় না। আল্লাহ তাআলা পরকালের জন্য দোয়াটা জমা রাখে। আর তিন শ্রেণীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এক নম্বরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বরে সাইম। তিন নম্বরে ওয়াদাওয়াতু মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। যার প্রতি মানুষ অত্যাচার করে সে যখন দোয়া করে আল্লাহর কাছে, সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। এখন অবস্থায় আছি, দোয়া করলে আল্লাহ কবুল করবে। বলেন আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ শুনতেছে, কবুল করবে, মাফ করে দিবে আল্লাহ, যদি আপনি হৃদয় থেকে বলে থাকে। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال, নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ওয়া আরাফা হুদুদাহু ওয়া তাহফাযা মিম্মা কানা ইয়ানবাগি লাহু আন্নাহু ইয়াতাফাযা ফি, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, হক আদায় করে, আদব রক্ষা করে, যেভাবে আল্লাহ রোজা রাখতে বলেন ঠিক সেভাবেই রোজা রাখলো, যথাযথভাবে রোজা আদায় করলো, যেটা আল্লাহ হেফাজত করতে বলছে রোজা থাইকা সে মুখকে হেফাজত করলো, চোখকে হেফাজত করলো। মুখকে হেফাজত মানে এই মুখ দ্বারা সে সেহরিতে ইফতারে হারাম খাইলো না, এই মুখ দিয়ে মিথ্যা কথা বললো না, চগলখুরি করলো না, হাতের অন্যায় করলো না, চোখের অন্যায় করলো না, পায়ের অন্যায় করলো না, সে তার পুরা দেহকেই সে রোজার মধ্যে আবদ্ধ করলো। সে যদি এই কাজ করতে পারে, কাফারা মা ক্বাবলাহু, তার অতীতে যত গুনাহ আছে আমি গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, উতিতু উম্মতি খামসা খিসালিন ফি রমাদান, রমজান মাসে আমার উম্মতকে বিশেষভাবে 5টি নিয়ামত দিয়েছে, যেটা অন্যান্য নবীর উম্মতদেরকে দেয় নাই। কয়টি নিয়ামত? আমাদেরকে আল্লাহ কয়টি নিয়ামত দিয়েছেন? আল্লাহ আমাদেরকে 5টি নিয়ামত দিয়েছেন, 5টি বিশেষ নিয়ামত। এই নিয়ামতের আল্লাহ রাসূল বলতেছেন, লাম তুতাহা উম্মাতুন ক্বাবলাহুম, ইতিপূর্বে কোন নবীদের উম্মতদেরকে এই নিয়ামত 5টি দেয় না, যেটা আমার উম্মতদেরকে দেওয়া হয়েছে। এক নম্বরে আল্লাহ রাসূল বলতেছে, খুলুফু ফাফিস সিয়াম ওয়া তিয়াবুন ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যখন বান্দা রোজা রাখে তার মুখে একটা গন্ধ হয়, এই গন্ধটা আল্লাহ তাআলা মিশকে আম্বর থেকে বেশি পছন্দ করে নিছেন। দুই নাম্বার, ওয়াতাস্তাগফিরু লাকুমুল মালাইকাতু হাত্তা ইয়াফতিরু, যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা যত ফেরেশতা বানাইছেন, আল্লাহ এখানে প্লুরাল দিয়েছেন, বহুবচন দিয়েছেন। জামার সিগে আল্লাহ বলতেছেন মালাইকা, আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করছেন, সকল ফেরেশতারা যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ দোয়া করে আল্লাহর কাছে। এমনকি পানির মধ্যে মাছও দোয়া করে। যারা রোজা রাখে, যেই কুলাঙ্গার রোজা রাখে না তার জন্য অভিশাপ। এরকম আছে না? রোজা রাখে না, বহুত লোক আছে রোজা রাখে না। আর আজকে সকালে দেখছে তুমি সিগারেট খাওয়াবে, সুস্থ শরীর, কোনো তার অসুখ বিসুখ না, সুস্থ শরীর, রোজা রাখে না, নিমক হারাম। 3 নম্বরে, ওয়াজাইয়ানুল জান্নাত, ওয়াজাইয়ানুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু ইয়াউমিন জান্নাহ, এই রমজান মাসে আল্লাহ তাআলা তার জান্নাতকে সাজান, প্রত্যেক দিন 30 দিনের 30 দিনই সাজান। জান্নাত এমনি সাজানো, তারপর আল্লাহ তাআলা আবার সাজান জান্নাতকে, সাজায় এবার জান্নাতকে আল্লাহ বলেন ইয়াসুম্মা ইয়াকুল, আল্লাহ তাআলা জান্নাতের দিকে লক্ষ্য করে বলেন, আল্লাহ এই জান্নাত তোকে আমি সাজাইলাম, সাজাইলে সুন্দর দেখা যায় না? এই মসজিদ এখন আছে,
মাঝে যদি এখন সাজাই, ওই গেট সাজাই, একটা প্যান্ডেল করি, আশেপাশে আরো রং টং করি, সুন্দর দেখা যাবে না? জান্নাত নিজেই সুন্দর, তারপর আল্লাহ আবার সাজান এই রমজান মাসে। প্রত্যেক দিনে আল্লাহ সাজান। আল্লাহ সাজাইলে কত সুন্দর হবে। আমরা তো বেলুন দিয়া, পটকা দিয়া, ওই জরি দিয়া, ওই দিয়ে সাজাই, এতে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু আল্লাহ সাজাইলে কত সুন্দর হবে। সাজায় এবার বলে ইউশিকু ইবাদিস সালিহুনা আইয়ালকু আনহুমুল মুওয়াতু ওয়া আযা ওয়া ইয়াসিরু ইলাইহি। হে জান্নাত লক্ষ্য করিয়া শোন, ইউশিকুল ইবাদিলাস সালিহুন, আমার যে নেক বান্দারা, আমার যে সৎ কর্মশীল বান্দারা, যারা আমাকে মানে, যারা রমজান মাসে রোজা রাখে, অতি শীঘ্রই তারা দুনিয়ার এই কষ্টের জীবন ত্যাগ করে তোর মধ্যে প্রবেশ করবে। আল্লাহ জান্নাতকে সাজায়া বলে এটা 3 নাম্বার নেয়ামত। 1 নাম্বার নেয়ামত বলছি, 1 নাম্বার কি? মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়। 2 নাম্বার, সকল ফেরেশতা, সকল প্যারাইন আল্লাহর জন্য দোয়া করে, ওই বান্দার জন্য দোয়া করে যে রোজা রাখবে, আল্লাহর কাছে দোয়া করে। 3 নাম্বার জান্নাত সাজায়। 4 নাম্বার ومردة الشياطين فلا يخلص فيه إلى ما كانوا يخلص إليه في غير رمضان মাসে আল্লাহ তাআলা সকল শয়তানকে বেঁধে ফেলেন, আবদ্ধ করে রাখেন। এই শয়তান আর মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে না, কুমন্ত্রণা দিতে পারে না, যেটা সে অন্য দিনগুলোতে দিত। পুরা রমজান মাসের 1 মাস শয়তানের ওয়াসওয়াসা বন্ধ। 4 নাম্বার, এবার 5 নাম্বার, ওয়ায়াগফির লাহুম ফি আখিরিল লাইল ওয়ায়াগফিরু ফি আখিরিল লাইল। যখন রমজান মাসের শেষ রাত আসে, সেই রাতে আল্লাহ তাআলা যারা রোজা রাখছে, তারাবি নামাজ আদায় করেছে, তাদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ ঘোষণা করে দেয়। যাদের আল্লাহ এক কথা কবুল করছে, রোজা তো রাখি অনেকে, কিন্তু কারটা কবুল হয় জানি না। হারাম খেয়ে রোজা রাখলে রোজা হবে? মিথ্যা কথা বললে, চগলখুরি করলে, আরো তো অন্যায় থেকে বিরত রাখিয়া নিজেকে যথাযথভাবে যে রোজা রাখে আর সঠিকভাবে তারাবি নামাজ আদায় করে, রমজানের হক আদায় করে যথাযথভাবে, তাকে আল্লাহ তাআলা রমজানের শেষ রাতে নিষ্পাপ ঘোষণা করে। এবার সাহাবীরা জিজ্ঞেস করলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আহিয়াতুল লাইলাতুল কদর, এটা কি লাইলাতুল কদর? লাইলাতুল কদর কি আল্লাহ নিষ্পাপ ঘোষণা করে? তখন আল্লাহ রাসূল বলে, ফালা ক্বালা লা, না, লাইলাতুল কদর তো বিশেষ মর্যাদা আল্লাহ দেয় সেটা, কিন্তু ওয়ালাকিন আমালিন মা ইউফা আজরুহু ইযা ক্বাদা আমালি। যখন মানুষ কারো খেতে কাজ করে, যখন মানুষ কোনো জায়গায় পরিশ্রম করে, পরিশ্রমের আগে তো আল্লাহ টাকা, কোনো পরিশ্রমের আগে ওই মালিক তাকে টাকা দেয় না, পারিশ্রমিক দেয় না। আল্লাহ ঠিক একইভাবে এই বান্দারা পরিশ্রম করতেছে 1 মাস, এই জন্য লাস্টের দিন তাকে পারিশ্রমিক হিসাবে তাকে নিষ্পাপ ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ। যারা রোজা রাখে তারাই নিষ্পাপ ঘোষিত হবে, না যারা রোজা না রাখে? তারাবি নামাজ পড়িয়া না পড়িয়া? পরে কয়দিনে তারাবি নামাজ? আফসোস 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 আফসোস, আজকে সকালে পড়ছি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর 2016 সালে মারা গেছে রাহিমাহুল্লাহ। সে লেখছে কিতাবে, হাদিসের রেফারেন্স দিয়ে লেখছে, বুখারীর হাদিসে পড়ছি, সাহাবীরা নামাজ পড়তো 6 ঘন্টা লাগতো, নামাজ পড়িয়া গিয়া সেরি হইতো। 4 রাকাত নামাজ পড়তে 2 ঘন্টা লাগতো। 4 রাকাত নামাজ পড়ে 2 ঘন্টা লাগতো। তারাবি শব্দ হতো বিশ্রাম। এই দিন বিশ্রাম নাম আসলো কেন? 4 রাকাত নামাজ পড়ে তাদের পাগুলো ফুলিয়া যেত, এজন্য আবার তারা কিছু সময় বিশ্রাম করতো, দিন আবার পাগুলো ঠিক হয়। যে আমরা 4 রাকাত বুঝে হই না, কিন্তু আমরা 4 রাকাত পড়তে 10 মিনিট লাগে। আফসোস করলাম, হায় আফসোস, তারা কি তারাবি পড়ছে আর আমরা কি করি? ওমরের সময় আইসা সব মানুষ মসজিদে একত্রিত হয়েছে, প্রথম 8 রাকাত, পরে 20 রাকাতে, 8 রাকাত পড়লে তো 2 রাকাতই সময় জায়গা অনেক, পুরা কোরআন শরীফ শেষ করতে হয় রমজানে। 8 রাকাত নামাজে দৈনিক প্রায় 2.5 পারার মতো পড়তে হয়, 2.5 পারা 3 পারা 4 পারার মতো পড়তে হয়, এজন্য 20 রাকাত করিয়া দিছে। তা আমরা কি নামাজ পড়ি? যত বেশি কেরাত শুনবেন এই রমজান মাসে তত সওয়াব তার। আর কেরাত শুনে বসতে হবে, বলি যেন বসতে হবে। আমরা তো বলো অমুক জায়গায় তাড়াতাড়ি শেষ হয়, আমিও পারবো, কিন্তু এনে পড়ি আবার বাইক পড়তে হইব আবার গিয়ে আমার রিপিট করে, এবার তাই যা শুরু করুন। আলহামদুলিল্লাহ শেষ, কি বলে দেন না, কিছু বোঝেন আপনি। আপনি নিজেই বিচার করেন যে তারাবি নামাজ পড়ে তারা 10 জায়গায়,
যদি আপনি নাওই বোঝেন কানবেন কিভাবে? এদের কোরআন শুনবেন রমজান মাসে। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন এমন একটা কিতাব, আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া। আল্লাহ তাআলা কোরআন এমন একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে এমন উত্তম কথা, সেটা সব কথার সাথে কথার মিল আছে, সুসামঞ্জস্য। মাসানিয়া যেটা বারবার পাঠ করতে হয়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াকশাউনা রাব্বাহুম। এটা যখন মানুষ পাঠ করে, কোরআন যখন নিজেরা পড়ে এবং যখন নিজেরা শোনে, এই যখন তারাবি নামাজ আমি পড়াই আমি পড়ি, নামাজ আমি পড়াই আমি পড়ি, যারা পিছনে থাকে তারা শোনে, শোনার পর তাদের মধ্যে একটা এরকম একটা অনুভূতি হয়। আল্লাহ বলেন ইয়াকশাউনা তাকশাইরু, শরীরের মধ্যে আমার একটা জোশ আসে, এমন একটা মানে হিট লাগে, যে হিটের কারণে তাদের চোখ দিয়া পানি বের হইয়া যায়, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আপনি যদি তারাবি নামাজে যদি কেরাত এক আয়াত না শুনলেন এক রাকাতে, তাহলে চোখ দিয়া পানি ভরবে কিভাবে? এখনো মক্কায় দেখেন আপনার ভিডিও, নামাজ পড়ে চোখ দিয়ে পানি পড়তেই থাকে। যারা মক্কায় গেছেন ওমরা করতে, বা এখন তো ইন্টারনেটের যুগ, পুরো সব ভিডিও পাওয়া যায়। তাদের নামাজ তাদের চোখ দিয়ে কেরাসিনে পানি ভরে, ইমামরও পানি ভরে, মুসলিমকে পানি ভরে, আমাকে পানি ভরবো হইতো, আমরা খালি রুকু আর সেজদা দেয়া শেষ, নামাজ শেষ। কিসের নামাজ পড়ি আমরা? এই নামাজ পড়ে কি মাফ? কখনই না, এর হলো ফাঁকি দেই, হারি আল্লাহর করে ফাঁকি দেই। তারাবি নামাজ পড়ে কয় যদি তা উম্মতদেরকে কয়টা নেয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা? 5টা। এই 5টা নেয়ামতকে মূল্যায়ন করব তো সময় হয়ে গেছে। তা আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন শুনিয়া চোখ দিয়া পানি বের হবে। আয়াতটা শেষ করি আমি। জুলুদুল্লাযীনা ইয়াকশাউনা রাব্বাহুম সুম্মা তুলিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। যখন আল্লাহর এই স্মরণের কথা, এই নামাজ পড়িয়া যখন তারা পিছনে শুনে জাহান্নামের কথা, জান্নাতের কথা, আল্লাহর ভয়ের কথা, তখন তাদের হৃদয়ে প্রকম্পিত হয়। জুলুদুহুম ওয়া কুলুবুহুম, গাও শিরিয়ে ওঠে ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে। আর চোখ দিয়া বের হইতে থাকে পানি, বের হইতে থাকে অবিরাম পানি পড়তে থাকে, আল্লাহর কাছে কান্না করে। তারা যেই স্বাদ অনুভব করে এটা ভাষায় তারা প্রকাশ করতে পারে না। যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত। ইয়াহদিল্লাহু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন হেদায়েত দেন, আর আল্লাহ যাকে গোমরাহি করেন সে আর হেদায়েত পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম হবে আমাদের? কবে হবে? কোরআন শুনে পানি পড়বে কবে? রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কোরআন তেলাওয়াত করো, আমি একটু শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে, আল্লাহ রাসূল কোরআন আপনার কাছে নাযিল হয়েছে, আপনি আমার থেকে কোরআন শুনবেন? বলতে আল্লাহ আমাকে শুনতে বলছে, তুমি বলো আমি একটু শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করতে করতে সূরা নিসার 41 নম্বর আয়াত তেলাওয়াত করতে রাসূল হাউমাউ করে কাঁদতেছে। তখন কি অবস্থা হবে যখন সকল মানুষকে আল্লাহর সামনে একত্রিত করা হবে? এই কথা শুনিয়া আল্লাহ রাসূল নিজে কাঁদতেছে। আল্লাহ রাসূলের 17 থেকে 18টা এই চুলদাড়ি পাকছে। সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল আপনার এই চুলদাড়ি কেন পাকলো? চুলদাড়ি আপনি বুড়া হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলতেছে, সূরা হুদের এই আয়াতগুলো আমাকে বুড়া করিয়া দিছে। কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে। আর না পারেন যে কোরআন তারা শোনেন, জান্নাত আর জাহান্নামের কথা তো বোঝেন, আলোচনা আসে না? পড়েন, এটা তো এটুকু তো বোঝেন, আর অর্থ পড়েন, দেখবেন আপনি কোরআন এমন একটা কিতাব, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি সম্পূর্ণ কোরআন একবার অর্থ পড়েন, বাংলা আরবি পাশাপাশি বাংলা পড়েন, অর্থ একবার পড়বেন, দেখবেন আপনি অনেকটাই পারেন, অর্থ মুখস্থ হয়ে গেছে। কোরআন এমন একটা কিতাব, যদি মনোযোগ সহকারে পড়েন অন্তরের মধ্যে ঢুকিয়া যাবে। কারণ দেখেন না, 7 বছরের বাচ্চা, ছোট একটা বাচ্চা, কথা ঠিক মতো বলতে পারে না, সে কোরআন তালা পুরা কোরআন মুখস্থ করে রয়েছে। থোতা মুখে সব কথা বাজে, কিন্তু কোরআন তালার সময় বাজে না। এটা আছে, দেখেন ভিডিও। কোরআন এমন কিতাব, কোরআনের মধ্যে আলাদা একটা মজা আছে, নূর আছে, যেটা অন্তরের মধ্যে ঢুকাইতে হবে আমাদের। এখনো সময় আছে, রমজান শেষ হয়ে যায় না। যারা রোজা রাখেন নাই এখন থেকে রাখা শুরু করেন, তওবা করেন। যারা তারাবি নামাজ পড়েন না এখন থেকে আসা শুরু করেন মসজিদে, মনকে মানান। আগামী রমজান আপনি নাও পাইতে পারেন। এই রিফা দেখা নাই সে ঈদ করতো গরানবাড়ি সুলতান গরামির জিয়ের ঘরের নাম পারুল আফার ছেলে, ছোট ছেলে।
মদ্রনম্র ছিল আমাদের দেখা মতে। কোথায়? সে জানে যে এই রমজান তার শেষ, সে বুঝতে পারছে এক্সিডেন্ট শেষ, ঈদও শেষ। আপনারও হইতে পারে এই মৃত্যু, এভাবে হয়তো বা ওর এসে অ্যাক্সিডেন্ট, আপনার একটা রোগ, পৃথিবী থেকে চলে যেতে হবে। এখনো সময় আছে, রমজানকে মূল্যায়ন করেন। আল্লাহ তাআলা